নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। 2018 সালে আমরা দেখেছিলাম যে দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত এবং সেই আয়ুষ্মান ভারতের সুফল বহু রাজ্যই পেয়েছে। কিন্তু বাংলাতে আমরা দেখেছি যে আয়ুষ্মান ভারতকে প্রবেশই করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে এবার কি হতে চলেছে? কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় 2026-এর নির্বাচনে 15 বছরের সরকার তৃণমূল সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে কি এবার আয়ুষ্মান ভারত বাংলাবাসী যারা রয়েছেন, বঙ্গবাসী, তারা কি পেতে চলেছেন? এবং যেমনটা আমরা দেখেছিলাম যে আগে থেকেই কিন্তু বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু বলেছিলেন যে ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত এবার পেতে চলেছেন বঙ্গবাসী। সেই কথা মাথায় রেখে মনে করা হচ্ছে যে আয়ুষ্মান ভারত কিন্তু এবার বঙ্গবাসীর জন্য প্রযোজ্য হতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, আবেদনের কি কি পদ্ধতি রয়েছে। প্রথমেই চলে যেতে হবে PMJAI পোর্টালে এবং সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা আয়ুষ্মান অ্যাপে গিয়ে আপলোড করতে পারেন আপনার ডেটা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, এরপর আধার অথবা রেশন কার্ডের নম্বর দিয়ে দেখতে হবে আপনি আদৌ যোগ্য কিনা আয়ুষ্মান ভারত পাওয়ার জন্য। যোগ্য হলে EKYC সম্পন্ন করুন, OTP সাবমিট করুন, যে OTP আপনার ফোন নম্বরে আসবে। ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড। কারা আবেদনের যোগ্য? ভূমিহীন এবং দিনমজুর পরিবার, পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি পরিবার, এমনকি কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার, তারাও কিন্তু যোগ্য আয়ুষ্মান ভারতে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। পরিবারে 16 থেকে 59 বছর বয়স পর্যন্ত কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন যদি থাকে তাহলেই কিন্তু আপনি যোগ্য আয়ুষ্মান ভারতে নিজের নাম এনরোল করার জন্য। 70 ঊর্ধ্ব সকলের আয় নির্বিশেষে সকলেই কিন্তু আয়ুষ্মান ভারতে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কোন কোন পরিষেবা মিলবে এই আয়ুষ্মান ভারতের দ্বারা? যোগ্য পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে চিকিৎসা। কার্ডের তালিকাভুক্ত হাসপাতাল ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ, পাশাপাশি ভর্তি হওয়ার আগে 3 দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচও মিলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এইভাবেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যেমনটা আমি যেভাবে বললাম সেইভাবে গিয়ে একেবারে পোর্টালের মাধ্যমে। পাশাপাশি নতুন সরকার এসে গিয়েছে রাজ্যে, 9 মে শপথ গ্রহণ এবং তারপরে আয়ুষ্মান ভারত এবার রাজ্যবাসীর জন্যও কিন্তু প্রযোজ্য হতে চলেছে। যে আয়ুষ্মান ভারত আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সময় রাজ্যবাসী পায়নি, এবার সেই কেন্দ্রীয় সুবিধা রাজ্যবাসী পেতে চলেছেন। এরকম আরও বিভিন্ন খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।